আসসালামু আলাইকুম। উর্মি কুকিং ব্লগ পেজে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কি। রেসিপিটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত কালাই রুটি, আর সাথে করব বেগুন পোড়া। এখানে আমি প্রথমেই কালাই আটাটা তৈরি করে নেব। প্রথমে কড়াইয়ে কিছু মাসকলাই দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর একটা শিলপাটা নিয়েছি, এখানে আমি গুঁড়ো করে নেব। চাইলে আপনারা মিক্সিং জারে দিয়েও এই কাজটা করে নিতে পারেন। খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এই যে আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এটা চেলে নেব। এই যে আমার চেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আটাটা তৈরি করে নিলাম। চাইলে আপনারা এই আটাটা বাসায় তৈরি করে নিতে পারেন। এবার আমি চলেন দেখে নিই কীভাবে আটার এই ডোটা তৈরি করব। এখানে নিয়েছি 1 কাপ গমের আটা। চাইলে এখানে আপনারা সাদা আটাও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ কালাইয়ের আটা। সামান্য লবণ দিয়েছি। লবণটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। খুব ভালোভাবে মেখে নিয়েছি পানি দিয়ে। বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার ছোটো ছোটো লেচি করে আমি নেব। এখানে আমার 4টি লেচি হয়েছে। এই লেচি থেকে আমার 4টি রুটি হবে। এই রুটি বানানো খুবই সহজ, একবার দেখলেই আপনারা পারবেন। আমি এখানে একটা ডো তৈরি করেছি। ডোর উপর হালকা করে পানি লাগিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি। আবার চাইলে আপনারা ফিরে বেলনের সাহায্যে রুটি তৈরি করে নিতে পারেন। এবার তাওয়াটা খুব ভালোভাবে হাইটে জাল করে তারপর রুটি দিতে হবে, না হলে রুটিটা ভেঙে যাবে। এরপর এপিঠ ওপিঠ লো আঁচে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কালাই রুটি। এবার কালাই রুটি খাবো, এর সাথে যদি বেগুন ভর্তা না থাকে তাহলে কিভাবে হবে। এই জন্য আমি বেগুন ভর্তা করে নিলাম। বেগুনটা পুড়িয়ে নিয়েছি। বেগুন পোড়ানোর আগে কেটে আমি এখানে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছিলাম বেগুনের গায়ে, এবং একটা কাঁচামরিচ এবং 1 কোয়া রসুন দিয়েছিলাম ফ্লেভারের জন্য। এবার এখানে কিছুটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, সামান্য লবণ এবং তেল দিয়ে খুব ভালোভাবে এই বেগুন পোড়াটা মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বেগুনের ভর্তা। দেখতেই পাচ্ছেন কত সহজ। আপনারা সবাই বাসায় এভাবে তৈরি করে দেখবেন, রেসিপিটা তৈরি করে খেতে অনেক মজা হয়। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।